দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে হচ্ছে আমাদেরকে সাইন আপ করতে হলে আমরা প্রথমে চলে যাব হচ্ছে দারাজের ওয়েবসাইটটিতে। তো আমি ডিরেক্টলি হচ্ছে গুগলে দারাজ লিখে সার্চ করলাম। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে দারাজের যে ওয়েবসাইটটি আছে daraz.com.bd এই ওয়েবসাইটটিতে। দেন আমরা সবার নিচে চলে আসবো, অথবা আপনি উপরে একদম ডান দিকে কর্নারে দেখতে পাবেন দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটি অপশন রয়েছে। সো আপনাকে এখানে ক্লিক করতে হবে, অথবা আপনি সবার নিচের দিকে যদি চলে আসেন। সো এইখানটায় আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আর্ন উইথ দারাজ নামে একটা অপশন আছে। দারাজ ইউনিভার্সিটি, সালাম দারাজ, কোড অফ কন্ডাক্ট অ্যান্ড জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। সো আমরা এখান থেকে জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করতে পারি, কিংবা একদম সবার উপরে যে লিঙ্কটা দেখিয়েছিলাম আপনি সেখানেও ক্লিক করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম এই অপশনটাতে ক্লিক করছি। সো দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে টাকা আর্ন করতে হলে প্রথমে তো আমাদেরকে অবশ্যই সাইন আপ করতে হবে। তো এখানে আসলে আর্নিং এর যে 3টা স্টেপ সেটা এখানে বলে দিয়েছে তারা। সো আমরা প্রথমে এখান থেকে সাইন আপ করার জন্য সাইন আপ নাও বাটনটাতে ক্লিক করব। সাইন আপ নাও ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা ফর্ম চলে আসছে আমাদের কাছে। তো এখান থেকে আমাদেরকে এই ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হবে। অ্যাকাউন্ট টাইপ, আপনি যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা আপনি হচ্ছে ম্যানেজ করবেন, সো এটা আসলে টাইপটা কি হবে। তো এখানে দেখেন আই এম সাইনিং আপ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, দেন হচ্ছে আই এম সাইনিং আপ অ্যাজ এ কোম্পানি। অর্থাৎ আপনি যে তাদের অ্যাফিলিয়েটটা করবেন, সো এই ক্ষেত্রে আপনি যদি পার্সোনালি মানে নিজে একা করতে চান, তাহলে অবভিয়াসলি আপনি হচ্ছে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি একটা গ্রুপ নিয়ে কাজ করেন বা আপনার একটা কোম্পানি আছে, সো চাচ্ছেন আপনি অ্যাফিলিয়েট করার জন্য, তখন আপনি হচ্ছে নিচের অপশনটা সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি সাইন আপ করার জন্য আমরা প্রথম অপশনটা সিলেক্ট করে দিব। সো এখানে হচ্ছে যে আপনার ফুল নেমটা দিবেন, যেভাবে আপনার এনআইডি কার্ডে আপনার নামটা দেওয়া হয়েছে এবং যে নামটা ব্যবহার করে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এখানে সেই নামটা আপনি দিবেন। লাইক আমি এখানে একটা ডেমো নাম দিয়ে দিচ্ছি। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার। যদি আপনি এই যে এখানে সেকেন্ড যে অপশনটা ছিল, আপনি যদি কোম্পানি হয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করেন, তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করব, তো এখানে হচ্ছে আমাদের বিজনেস রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে না। দেন আপনি যে ইমেইল অ্যাড্রেসটা ব্যবহার করে দারাজের শপিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, সেটা ওয়েবসাইট কিংবা আপনার দারাজ অ্যাপ থেকে, তো সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। আমি আলাদা একটা ট্যাবে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যারা এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি। সো লাইক আমি এখানে চলে আসি দারাজের যে ওয়েবসাইটটিতে, সেখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ কিংবা লগ ইন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দারাজ, প্লিজ লগ ইন। তো আপনার যদি এর আগে অ্যাকাউন্ট করা থাকে দারাজে, তো সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেস বা আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, আর এখানে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন সেটাই আপনি হচ্ছে এখানে দিবেন। সো যারা এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি এখানে বা দারাজে কখনো শপিং করেননি, সো তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনি প্রথমে নিউ মেম্বার, এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমাদের এইখানে আসলে লাগবে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, সেক্ষেত্রে আমরা এখান থেকে যেটা করব, সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করব, কিংবা আমাদের যদি আমাদের ল্যাপটপ বা ফোনে আমাদের জিমেলটা লগ ইন করা থাকে, তাহলে আমি জাস্ট এখান থেকে এই গুগল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। সো দেন আপনাকে হচ্ছে যে আপনার জিমেলটা সিলেক্ট করতে হবে, আপনি কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন। লাইক আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ওকে, এই যে এটা রিডাইরেক্ট হয়ে গিয়ে অটোমেটিকলি কিন্তু এখানে অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গেছে। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা চলে এসেছে, ম্যানেজ মাই অ্যাকাউন্ট। সো এখানে আমি যদি যাই, সো এটা খুবই সিম্পল, জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নেওয়া যায়। তো এই যে এখানে আমি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি, হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেসটাই আমাকে হচ্ছে এইখানটায় দিয়ে দিতে হবে। খুবই ইম্পর্টেন্ট। সো আমি এটা এখানে দিয়ে দিলাম। তারপর আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি আছে, সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন। সো দেন আপনি এখানে আপনার কান্ট্রিটা দিবেন বাংলাদেশ, যেহেতু দারাজ বাংলাদেশেও রয়েছে, পাকিস্তানে রয়েছে, আরও কিছু কান্ট্রিতে রয়েছে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করবো, তো এখানে আমরা কান্ট্রিটা বাংলাদেশ দিব। দেন আপনার সিটি দিবেন, দেন আপনার পোস্টাল অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বারটা দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। যদি কারো রেফারেল কোডে আপনি জয়েন করেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে রেফারেল কোডটা দিতে পারেন। সো এক্ষেত্রে আপনারা এইখানটাতে আমার যে রেফারেল কোড আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপর এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি কিভাবে হচ্ছে দারাজের প্রোডাক্টগুলো সেল করবেন, আপনার ট্রাফিক সোর্স কি, বা কোন কোন প্ল্যাটফর্মে হচ্ছে যে আপনি মার্কেটিং করবেন। সো এখানে ট্রাফিক বলতে বোঝানো হচ্ছে যে ধরেন যে আপনি হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে হচ্ছে দারাজের বিজনেসটা করতে যাচ্ছেন, তো আপনার একটা পেজ রয়েছে, সেখানে 10,000 ট্রাফিক আছে, তাহলে আপনার ট্রাফিক মাধ্যমটা হচ্ছে ফেসবুকের একটা পেজ।
তো এক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ফেসবুকের পেজের লিঙ্কটা এখানে দিবেন। যদি আপনার ইউটিউব চ্যানেল হয়ে থাকে যে আপনি ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিডিও মেক করেন, রিভিউ করেন, সেটার মাধ্যমে হচ্ছে তাদের প্রোডাক্টটা আপনি প্রমোট করবেন, তখন আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিবেন, জাস্ট কপি করে দিবেন। তো এরপর আপনাকে এখানে ক্যাটাগরি দিতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে আসলে কাজ করতে চাচ্ছেন। দারাজে কিন্তু হচ্ছে যে অসংখ্য বা প্রোডাক্ট রয়েছে, ক্যাটাগরি রয়েছে, যে আপনি দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো। এখান থেকে আসলে আপনি কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করবেন, বেসিক্যালি আপনার নিশটা কি সেটা আপনি হচ্ছে পিক করে দেবেন। এইখানটাতে তারা কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে: ফুড, লাইফস্টাইল, ফ্যাশন অ্যান্ড বিউটি, টেক। সো আপনি কোনটা নিয়ে কাজ করতে চান, সো সেই ক্যাটাগরিটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনি যদি একের অধিক ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই সেগুলো আপনি এখানে মেনশন করে দেবেন। তারপর এখানে আপনার মান্থলি ট্রাফিক সাইজ, ওই যে আপনাকে বলেছিলাম একটু আগে যে আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টটা আপনি হচ্ছে প্রমোট করতে চান, কিংবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, কিংবা ব্লগ, কিংবা ওয়েবসাইট, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আপনার ট্রাফিক বা আপনি কি পরিমাণ মানুষের কাছে আপনি প্রোডাক্টটা হচ্ছে পৌঁছে দিতে পারবেন, তো সেটা এখানে একটা সাইজ আপনাকে দিতে হবে। লেস দেন 50,000, যদি 50,000-এর কম হয় তাহলে এটা থাকবে। আর যদি আপনার ট্রাফিক সোর্স আরো বেশি হয়, যে না আপনার 4-5টা পেজ আছে, গ্রুপ আছে, প্লাস হচ্ছে ইউটিউবের চ্যানেল আছে, দেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আসলে আপনার এক্স্যাক্টলি সোর্সটা কত। এটা দিলে যেটা হয় যে আপনার ট্রাফিক সোর্স যদি খুব ভালো হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ পেতে কিন্তু খুব ইজি হবে। ওকে, তো এরপর হচ্ছে ট্রাফিক টাইপ। তো আপনার ট্রাফিকের আসলে টাইপটা কি? টাইপ বলতে বোঝানো হচ্ছে যে আপনি যদি ফেসবুকে কাজ করেন বা আপনার ফেসবুক পেজের ট্রাফিক হয়ে থাকে, তাহলে আপনার ট্রাফিক টাইপটা হবে কি ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ ইউটিউবে যদি আপনি কাজ করে থাকেন। তো এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাশব্যাক। ওকে, তো অনেকে অনেক ওয়েবসাইট ক্রিয়েট করে, সেখানে তারা দারাজ থেকে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার নিয়ে সেগুলো প্রমোট করে থাকে। আবার অনেকের ওয়েবসাইট রয়েছে, সেখানে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে প্রাইস কম্পারিজন সেটা নিয়ে হচ্ছে রিভিউ লিখে পোস্ট করে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ট্রাফিক টাইপ হবে এইটা। এরপর হচ্ছে কুপন ইঞ্জিন। আপনি দেখে থাকবেন যে অনেক সময় তারা বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর বিভিন্ন ধরনের কুপন দিয়ে থাকে, ডিসকাউন্ট দিয়ে থাকে। তো অনেকে এই ধরনের একটা ওয়েবসাইট মেক করে, এবং মানুষজন যখন গুগলে সার্চ করে সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে বিভিন্ন ধরনের কুপন কালেক্ট করার চেষ্টা করে, এবং ওই কুপনের থ্রুতে তারা হচ্ছে দারাজের সাইটে যায় এবং প্রোডাক্ট পারচেস করে। ওকে, তো এই ক্যাটাগরিগুলো থেকে আপনি চুজ করবেন যে আপনার ক্যাটাগরি কোনটা, সেটা আপনি চুজ করে দিয়ে দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ট্যাক্স অথবা লিগ্যাল ইনফরমেশন বা ট্যাক্স আইডি। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনার ট্যাক্স আইডিটা আপনাকে দিতে হবে, আপনার যে টিন নাম্বারটা আছে। আমি একটু দেখিয়ে দিই টিন নাম্বার। ওকে, সো যাদের হচ্ছে এই টিনটা এখনো রেজিস্ট্রেশন করেনি, তারা হচ্ছে এই যে ওয়েবসাইটটা রয়েছে, হ্যাঁ, এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি টিন নাম্বার লিখে সার্চ করার পর অথবা আপনি ই টিন লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট পাবেন গভর্নমেন্টের। এই সাইট থেকে আপনি খুব সহজে আপনার ই টিনটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর ই টিনটা রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, তো সেই নাম্বারটাই আপনাকে হচ্ছে এখানে বসাতে হবে। এটা কেমন হয় আসলে দেখতে, আমরা একটু যদি ইমেজগুলো দেখি। সো আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আপনি যখন ওই সাইটটাতে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি এরকম একটা সার্টিফিকেট পাবেন, এবং সেখানে হচ্ছে যে আপনার টিন নাম্বারটা এই যে এখানে দেয়া থাকবে। তো এই নাম্বারটা আপনাকে এই জায়গায় দিতে হবে। সো এরপর হচ্ছে ট্যাক্স বা ট্যাক্স লিগ্যাল ইনফরমেশন, ভ্যাট অ্যাপ্লিকেবল, তো এটা ইয়েস করে দিবেন এখান থেকে। সো দেন হচ্ছে যে পেমেন্ট অপশন, খুব ইম্পর্টেন্ট, আপনি কিভাবে হচ্ছে টাকাটা নিতে যাচ্ছেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ রয়েছে। তো আপনি যদি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেন তাহলে অ্যাফিলিয়েট থেকে যে আর্নিং গুলো পাবেন সেগুলো আপনি বিকাশে উইথড্র দিতে পারবেন। আর যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করেন তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ব্যাংক ইনফরমেশনটা দিয়ে দিতে হবে। আপনার ব্যাংকের যে বেনিফিশিয়ারি নেম সেটা দিতে হবে, প্লাস হচ্ছে আপনার ব্যাংক নেম, দেন হচ্ছে যে আপনার ব্যাংকের ইনফরমেশন, বেনিফিশিয়ারি ফোন নাম্বার। ওকে, দেন ব্যাংক ইনফরমেশন। তো এই সবগুলো তথ্য আপনাকে ফিল আপ করে দেন আপনাকে সাবমিট ফর্মে ক্লিক করতে হবে। তো যেহেতু বাংলাদেশ থেকে বিকাশ, এখান থেকে খুব ইজিলি একটা ইজি মেথড, তো আমরা বিকাশটাই সিলেক্ট করে রাখি। দেন এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে জাস্ট এগ্রি ক্লিক করবেন, এগ্রি ক্লিক করে এখানে সাবমিট ফর্মে আপনি হচ্ছে ক্লিক করবেন। তো সাবমিট ফর্মে ক্লিক করা এটা হচ্ছে যে আপনার ফার্স্ট কাজ। এই সাবমিট ফর্মে ক্লিক করার পর আপনার ইনফরমেশনগুলো হচ্ছে এই দারাজের অ্যাফিলিয়েট টিম যারা রয়েছে তারা এগুলো রিভিউ করবে। রিভিউ করে তারা আপনার মেইলে তারা হচ্ছে আপনাকে একটা ফিডব্যাক দিবে। আর এটার জন্য তারা একটা সময় নিয়ে থাকে, এক্স্যাক্টলি আসলে নির্দিষ্ট করে কোনো টাইম দেওয়া নেই। সো আমি হচ্ছে যখন এই তাদের এই দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামে হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম, তারা আমাকে অ্যাপ্রুভাল দিতে অনেকটাই সময় নিয়েছিল। সো আমি আপনাদেরকে পরবর্তী পার্টে দেখাবো যে কিভাবে আপনি দারাজে অ্যাফিলিয়েট প্রোগ্রামে হচ্ছে যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তারপর তারা আপনাকে যে ওয়েবসাইটটা দিবে সেখানে হচ্ছে লগ ইন করে কিভাবে অ্যাফিলিয়েটটা আসলে স্টার্ট করবেন বা প্রোডাক্ট লিঙ্ক জেনারেট করবেন। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।